আমাদের সামনে গলা চিপি ধরলো ওর মেয়েটা। নিজের সন্তানের কাছে আশ্রয় মিলছে না বৃদ্ধ মায়ের, অথচ মা জননী কিংবা গর্ভধারিণী কত নামেই না আমরা তাকে ডাকি। আমাদের সামনে গলা চিপি ধরলো, ধরে নাই না। তবে যত নামেই ডাকা হোক সংজ্ঞা তার একটাই, মা যিনি সন্তানের জন্য বাজি রাখতে পারেন জীবন। পৃথিবীর সবচেয়ে স্বার্থহীন নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক মা সন্তান। ডাঙ্গাবি খিলেবি করবে তাহে কম গাল বই টানে, দাঁত ভাঙি দেয়, ওট ছাদে দেয়, কপালে দেয় না, কাছে দেয় না, নাকি কৌরি খাওয়া নেবে না। কিন্তু সেই মাই যখন নিজ সন্তানের ঘরে থাকার জায়গা পায় না, তখনই প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে মায়াময় এই সম্পর্ক। আজকে কেমন দেখলেন এদেন করি ঘুরি বেড়াম বাবা, আমার সংসার নাই, আমরা থাকবেন না, আমার কালকেও অনেক রাত ভরা ঘুরি বেড়ায় নিয়ে বেড়াইয়া গাল টাল শুনিয়ে দিয়ে থুয়ে আসছে আজও। 100 বছরের বৃদ্ধা মা আসিয়া বেগম, যার সারা জীবন কেটেছে সন্তানের মঙ্গল কামনায়, অথচ ভাগ্যের নির্মম পরিহাসে আজ নিজের মেয়ের বাড়িতেই মেলেনি মাথা গোজার ঠাই। এই যে রাত্রে হলে রাস্তা রাস্তা ঘুরবেন না, কারণ আমাকে কয় কই থাকবো বোন, আমাকে থাকতে দেয়। বয়সের ভারে এখন ঠিকমতো হাঁটতেও পারেন না আসিয়া বেগম। তবে 3 বেলা পেটে ভাত না জুটলেও সন্তানের মারপিট ঠিকই সহ্য করতে হয় নিয়মিত। দিন যা উপেছে বেটি একটা বেটি ঠিক মতন খোরাক পোশাক দেয় না, চোখত গুটিয়েছি বাবা, গুটিয়ে অন্ত করে দিবে, তো চোখ দিকে গুটি দিয়ে আর কই দেন, তো ফুটেছি মারি ফেলান, তো কাটার দিয়ে জবু করি। থাকার জায়গা না পেয়ে আসিয়া বেগম প্রতি রাতে ঘুরে বেড়ায় রাস্তায়, একটু আশ্রয় খুঁজে বেড়ান এখানে সেখানে, নয়তো মেয়ের বাড়ির সামনে গিয়ে মেয়েকে ডাকাডাকি করেন। গেটের সামনে বসি দেখি কান্দে, মা খুলি দে গেট, ধরে যা গেট খুলি দেয় না। 6 মাস সাথে যে রাস্তাঘাটে বেড়ায়, ইয়েরটা খুঁজি খায়, ওরটা খুঁজি খায়। শতবর্ষী এ মায়ের দুর্দশা দেখে হতবাক এলাকাবাসীও। রাস্তা থেকে সন্তানের বাড়িতে দিয়ে আসতে গেলে তাদেরও শুনতে হয় নানান অকথ্য গালাগালি। এত চেষ্টা করছি গেট খোলার জন্য 1 ঘন্টা, তারপরে গেট খুলছে। গেট খুলে দেওয়ার পর দালাল গুলি আসিল কিসের জন্য, চৌকিদার গুলি আসিল কিসের জন্য। এই বৃদ্ধা যে বয়স্ক ভাতা পান সেটিও চোখে দেখেন না বলেও অভিযোগ আছে। আসিয়া বেগমের বয়স্ক ভাতা তুলে খরচ করেন তার নাতি, এমন অভিযোগও করলেন কেউ কেউ। বয়স্ক ভাতা পায়, এর নাতি মনে করেন নাম মমিন, এখন এর বয়স্ক ভাতা ওই ছেলেটা খায়, এই মেয়ের বুড়িটা দেয় না। তবে সব অভিযোগ অস্বীকার করলেন আসিয়া বেগমের মেয়ে। দাবি করলেন তিনি ঠিক মতোই দেখাশোনা করেন মায়ের, এমনকি নিজের সাধ্যমতো ওষুধপত্রও কিনে দেন তিনি। মানুষের বাড়িতে কাজ করিয়ে নিয়ে ভাত তরকারি দিয়ে তাকে খোয়াই, আমি কষ্ট করি খাই না, আমি ডোর বানিয়ে দিতে লাগছি, একটা ডোর বিয়ের আগে আনি দিলাম। আমার নামে এত বদনাম কেন? এলে বদনাম হইবে, আমার বদনাম হইবে আমি জানি। আমার মায়ের করি নেই, আমার মা আমার সাথে ঝগড়া করবে, কাজিও করবে, এত বেয়াদব মহিতে এত করি, তারপর ঝগড়া। এত কিছুর পরও মেয়ের প্রতি বড় আক্ষেপ নেই মায়ের। মেয়ের অভাবের কথাও মনে রাখেন তিনি। কি চান আপনার মেয়ের শাস্তি চান না কি চান বলেন? না না রে বাবা, শাস্তি দিবে, ও মানছি ভাত কামাই না করলে পেটের নারদ ভাত দেয়। আমার কি, আমি কি স্বামী আছে আমার কামাই করি খায়? আমার বেড়ার ঘরে কথা বাধ্য, দিলে দিল না দিলে নেই, তার সাথে আমার জুলুম করে নেওয়া যাবার নাই, আমি কর্ম শিখাইতে পারিনি। মা বনাম মেয়ে নয়, বরং উদ্ভূত সমস্যা, নেহায়েত দারিদ্র্যের নির্মম বাস্তবতা বলে মনে করেন গ্রামবাসী। সমাজের কাছে উপযুক্ত প্রতিকার প্রত্যাশা করেন তারা। কিন্তু আপনারা ওনাকে সুস্থ জীবন দেওয়ার জন্য বৃদ্ধ আশ্রমে ওনাকে রাখার জন্য অনুরোধ করতেছি। আপনার ওনার যেটা করলে ভালো হবে বা বৃদ্ধা আশ্রমে দিলে যদি ভালো হয়, তা আপনারা সেরকম কিছু করেন, ওনার একটা আশ্রয় দেন।